প্রিয় ভাই ও বন্ধুরা, অনেক তো দেখেছেন কাপল ব্লগ, মোটো ব্লগ, ডেইলি ব্লগ। তো আমি রিয়াদ এহসান আজকে নিয়ে এসেছি একটু অন্যরকম ব্লগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আজকে আমার ব্লগটি হচ্ছে একটু অন্যরকমের ব্লগ, যেটাকে আমি নাম দিয়েছি ইউনিক ব্লগ। আজকে আমি আমার ইউনিক ব্লগার পেজ থেকে আপনাদের সাথে আছি, রিয়াদ এহসান। তো আজকে আমার ব্লগের টপিক হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়ত নিয়ে। তো নিয়ত নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আপনারা কেউ নেগেটিভলি নেবেন না, সবাই আশা করি পজিটিভলি নেবেন এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন। আমিও এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই পূর্ণাঙ্গ হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন। আলকামা ইবনু ওয়াক্কাস আল্লাইসি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। ৫৪, ২৫29, ৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩, মুসলিম ২৩/৪৫, ১৯০৭, আহমদ ১৬৮, আধুনিক প্রকাশনী ১, ইসলামিক ফাউন্ডেশন ১। বুখারী শরীফের প্রথম হাদিস। তো যারা সম্পূর্ণ হাদিসটি মনোযোগ সহকারে শুনেছেন তারা কমেন্ট করে জানাবেন এই হাদিসটি থেকে আপনারা কি বুঝতে পারলেন এবং কি মনে করলেন। আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে জীবনের সর্বপ্রথম নিয়ত ঠিক করতে হবে। নিয়ত ছাড়া কোনো কাজে সফল হওয়া যাবে না, কারণ উক্ত হাদিসে বলাই আছে যে উদ্দেশ্যে নিয়ত করবে বা হিজরত করবে সে তার সেই গন্তব্যেই পৌঁছাবে, তবে তাকে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর যে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করবে তাকে আল্লাহর পূর্ণাঙ্গ বিধিনিষেধ মেনে চলতে হবে। আল্লাহর আইন, আদেশ, নিষেধ এসব মেনে যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় হিজরত করতে পারবে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে সেই সফল হবে। আর যে অন্য উদ্দেশ্যে হিজরত করবে সেই উদ্দেশ্যে যদি সে তার পূর্ণাঙ্গ প্রচেষ্টা করে তাহলে সেও সেই উদ্দেশ্যের সফল হবে, এটা আমি আশা করি। কারণ কেউ যদি তার পূর্ণাঙ্গ প্রচেষ্টা করে তাহলে যে কোনো কাজেই সে সফল হতে পারবে, কিন্তু এজন্য দরকার সঠিক নিয়ত, প্রচেষ্টা, পরিশ্রম এবং সবার দোয়া। বন্ধুরা, আমার আজকের ব্লগটি ছিল এতটুকুই। আশা করি অনেকেই উপকৃত হবেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি অনেক কিছু শিখেছি এই হাদিস থেকে। এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব নিয়মিত এরকম ইসলামিক ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনাদেরকে নতুন কিছু উপস্থাপন করার জন্য। যদি আপনার মনে হয় যে আপনি আরেকজনকে শেয়ার করলে আপনার সওয়াব হবে, সে জানতে পারলে আপনার সওয়াব হবে, আমারও সওয়াব হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কারণ একটি খারাপ মিউজিক ভিডিও শেয়ার করার থেকে একটি হাদিস শেয়ার করলে অবশ্যই আপনি এর থেকে সওয়াব পাবেন এবং আপনার এই শেয়ার করার কারণে আমিও অনেক সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য সবাই কমেন্ট করবেন। আশা করি ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।